বাবার স্বপ্ন ছিল গোলকিপার হবেন, পারিবারিক দায়িত্বের কারণে পারেননি। সন্তান হয়েছেন ফুটবলার, সেই সন্তান ট্রফি জিতলেই পুনরুজ্জীবিত করেন বাবার স্বপ্ন। এই গল্প পেদ্রি ও তার বাবা ফার্নান্দো গঞ্জালেসের। আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে 16 বছর পর বিশ্বকাপ জেতে স্পেন। মাঠেই আবেগ ছুঁয়ে যায় স্পেনের খেলোয়াড়দের। লামিনে ইয়ামাল কেঁদেছেন মাঠেই, রজ্জু উদযাপন করছিলেন সতীর্থদের সঙ্গে। খেলোয়াড়দের পরিবারও নেমে আসে মাঠে। তখন দারুণ এক মুহূর্ত উপহার দেন পেদ্রি। বার্সেলোনা ও স্পেনের এই মিডফিল্ডার তার বাবাকে দাঁড়াতে বলেন পোস্টে। পাশেই তার পরিবার দাঁড়িয়েছিল। বাবা পোস্টে দাঁড়ানোর পর পেদ্রি বলেন সে সেভ করবে নিশ্চিত, সব সময় করে। পেদ্রির অনুমানই সত্যি হলো। তার ডান পায়ের পানেনকা শট নিজের ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান ফার্নান্দেজ। করতালি দেন চারপাশের সবাই। পেদ্রিও ছুটে গিয়ে জড়িয়ে ধরেন তার বাবাকে। বাবাকে পোস্টে দাঁড় করিয়ে পেদ্রির পেনাল্টি শট নেওয়ার দৃশ্যটি অনেকেরই চেনা। পেদ্রি ট্রফি জিতলে বাবা ছেলের এই দৃশ্য দেখা গেছে আগেও। গত মে মাসেও বার্সার লা লিগা জয়ের পর বাবাকে পোস্টে দাঁড় করিয়ে পেনাল্টি শট নিয়েছেন 23 বছর বয়সী মিডফিল্ডার। কখনো কখনো বল নয়, বাবাকে পোস্টে দাঁড় করিয়ে জার্সি বা বোতলও ছুঁড়ে মারেন, সেটা ঝাঁপিয়ে পড়ে ধরার চেষ্টাও করেন তার বাবা। গত মে মাসে বার্সার অনুশীলনে পোস্টে দাঁড়িয়ে যান পেদ্রি। জুলস কুন্দের শট ঠেকিয়ে পেদ্রি বলেন, বন্ধুরা, আমার বাবা ছিলেন গোলকিপার। ছেলে ও বাবার দারুণ এই প্রদর্শনীর পেছনে আছে এক হৃদয়স্পর্শী গল্প। পেদ্রির জন্ম টেনেরিফের বাহামারে। তার বয়স যখন 3 বছর, তখন পরিবার নিয়ে পাশের শহর তেগুয়েস্তায় চলে যান তার বাবা ফার্নান্দেজ। পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল তার। গোলকিপার হিসেবে খেলেছেন স্পেনে আঞ্চলিক পর্যায়ে, সেটা আধা পেশাদার ক্লাব তেহিনায়। ফার্নান্দেজ যখন পেশাদার ফুটবলার হওয়ার দ্বারপ্রান্তে, ঠিক তখনই তার জীবনে আধার নেমে আসে। পেদ্রির দাদা অর্থাৎ ফার্নান্দেজের বাবা মারা যান। ফার্নান্দেজ এরপর আর নিজের স্বপ্নের পিছু ধাওয়া করতে পারেননি। কাঁধের উপর চেপে বসে পারিবারিক দায়িত্ব, তাই ফুটবলার হওয়ার স্বপ্ন ছাড়তে হয়। বুট ও গ্লাভ তুলে রেখে পারিবারিক রেস্টুরেন্ট চালানোর দায়িত্ব নেন ফার্নান্দেজ। অপমৃত্যু ঘটে ফার্নান্দেজের গোলকিপার হওয়ার স্বপ্নের, কিন্তু থেকে যায় ভক্তের হৃদয়। ফার্নান্দেজ বার্সেলোনার পার ভক্ত। 2006 সালে বার্সেলোনা আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল দেখতে প্যারিসেও গিয়েছিলেন ফার্নান্দেজ। এই ক্লাবের সঙ্গে তার আসলে আত্মার সম্পর্ক। তবে পেদ্রির শুরুটা কিন্তু বার্সায় নয়। স্থানীয় ক্লাব তেগুয়েস্তা ও লাগুনার বয়সভিত্তিক দলে খেলার পর পেদ্রি যোগ দেন লাস পালমাসের যুব প্রকল্পে। সেখান থেকে 2019 সালের সেপ্টেম্বরে পেদ্রিকে কেনার বিষয়ে লাস পালমাসের সঙ্গে ঐকমত্যে পৌঁছায় বার্সা। বাকিটা সবারই জানা। বার্সার হয়ে 3 বার লিগ জিতেছেন পেদ্রি। এই মুহূর্তে তিনি বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডারও। ক্যারিয়ার জুড়ে পেদ্রি বহুবার তার মা বাবার ত্যাগের কথা স্মরণ করেছেন। অনুশীলনে নিয়ে যাওয়া থেকে শুরু করে তার বিকাশের প্রতিটি ধাপে পাশে থেকেছেন তার বাবা ফার্নান্দেজ। পেদ্রি তার বাবাকে প্রথম পোস্টের নিচে দাঁড় করান 2024 ইউরো জয়ের পর। এরপর 2025 সালে এবং গত বছর স্প্যানিশ সুপার কাপ জেতার পরও বাবাকে পোস্টের নিচে দাঁড় করিয়ে পেনাল্টি শট নেন পেদ্রি। গত 10 মে বার্সা 29তম লা লিগা জয়ের পর ঐতিহ্যটি পালনের কথা তো বলা হয়েছে আগেই। বাবা ছেলের পেনাল্টি এখন পেদ্রির পরিবারের ঐতিহ্য। এর মধ্য দিয়ে পেদ্রি তার বাবাকে গোলকিপার হিসেবে অধরা ক্যারিয়ারের স্বাদটা একটু হলেও উপভোগের সুযোগ করে দেন। বিশ্বকাপের ফাইনালে ফেরান তোরেজের জয়সূচক গোলটি হয়তো স্প্যানিশ ফুটবলের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তবে পেদ্রি এবং তার বাবার এই গল্প স্পেনের জয়কে আরও অর্থবহ করে তুলেছে।